প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুথা সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেই বিচিত্রার আজকের পর্বে কি কি খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হল বিশেষ কাওয়ালি ও সুফি সঙ্গীত শাম-ই নুসরাত। সুফিবাদী সঙ্গীত কাওয়ালিকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া খ্যাতনামা শিল্পী নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীতানুষ্ঠান শাম-এ নুসরাত। 25 অক্টোবর শনিবার সন্ধ্যায় জনপ্রিয় সুফি ব্যান্ড কারার দ্য সুফি ব্যান্ডের আয়োজনে রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামের মঞ্চ সেজে ওঠে সুফি সঙ্গীতের রহস্যময়ের আবহে। বিশেষ এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সঙ্গীত ঐতিহ্য, তার আধ্যাত্মিক সুরের মহিমা এবং মানব প্রেমের শাশ্বত বার্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠান জুড়ে পরিবেশিত হয় সুফি ঘরানার চিরন্তন কাওয়ালি ও আধ্যাত্মিক সঙ্গীত। এই আয়োজন শ্রোতাদের নিয়ে যায় এক আধ্যাত্মিক শিল্পকলায় মঞ্চস্থ হল উদ্বাস্তু ফিলিস্তিনিদের গল্প নিয়ে নির্মিত প্রাচ্য নাটের দর্শক নন্দিত নাটক পুলসিরাত। পঁচিশ অক্টোবর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হল প্রাচ্য নাটের 35তম প্রযোজনা পুলসিরাত। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ম্যান ইন দ্য সান থেকে অনুবাদকৃত এর নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। নাটকটিতে দেখা যায় উদ্বাস্তু 3 ফিলিস্তিনি ভাগ্যান্বেষণে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চায়। স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায় তারা ছুটে চলে এক পুলসিরাত পার হবে বলে। 3টি হতভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়, ছুটে চলে এক পুলসিরাত পাড়ি দিতে। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সঞ্জিতা প্রীতি সহ অনেকেই। ছবির ভাষায় সময়, স্মৃতি ও অস্তিত্বের গল্প শীর্ষক একটি ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় গ্যালারি চিত্রকে। 50 জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা মোট 60টি চিত্রকর্ম নিয়ে 25 অক্টোবর শনিবার থেকে শুরু হয় একটি দলীয় চিত্র প্রদর্শনী। আমাদের এই এক্সিবিশনটা অর্গানাইজ করার পিছনে রিজনটা ছিল আমাদের যে জেনারেশনাল গ্যাপ থাকে আর্টিস্টদের সাথে, আমাদের সিনিয়র যে আর্টিস্ট বা মাইস্ট্রো যে আর্টিস্টগুলো আছে তাদের সাথে আমাদের জুনিয়র যে আর্টিস্ট যারা নতুন কাজ করে উঠে আসতেছে তাদের মধ্যে যে গ্যাপ এবং ব্রিজটা থাকে সেটাকে বন্ধ বা যতটুকু কমায় আনা যায়। বিকজ এখানে যে সালমা কানিজ এবং সুলতানের কাজ যেগুলো আছে অনেক সময় এগুলো আমরা সচরাচর দেখতে পাই না। তো এটা যখন আরেকটা শিল্পী এটা সামনে থেকে দেখবে তখন সে অনেক কিছু শিখতে পারবে এবং সেই জিনিসটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই এক্সিবিশন অর্গানাইজ করা। রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীর ইংরেজি নাম ষষ্ঠ রেখা দ্য মার্জিন অফ মেমোরিজ।
প্রদর্শনীতে তরুণ শিল্পীদের পাশাপাশি বরেণ্য শিল্পী SM সুলতান, কামরুল হাসান ও হামিদুজ্জামানের দুর্লভ চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী শেষ হবে আজ। বিস্ট বাই MK শিরোনামে নতুন মেনু উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান হোটেল। এতে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলাম, ক্রাউন প্লাজা ঢাকার জেনারেল ম্যানেজার মিস্টার কার্থি VK, প্রধান শেফ মোহাম্মদ খাওয়াল দেহ সহ আরও অনেকেই। This concept which is inspired by the travel of my chef, the places where he lived, the places where he learnt, the places where he walked and meet some great souls. So this culinary journey is all about how the food can be prepared when you really love it and learn it from the people of those countries. So we try to create something new, which is the authentic food, done it in his own twist and turns of what he learnt it and what was his inspiration. ক্রাউন প্লাজা ঢাকার পুরনো আয়োজনে রয়েছে ঢাকার সবচেয়ে উঁচু রুফটপ ডাইনিং গন্তব্য, যেখানে বড় মুক্তকর স্কাইলাইন ভিউ, বিশ্বমানের রন্ধনশৈলী এবং ঢাকার প্রথম গ্লোবাল ট্রাভেল থিমড রুফটপ ডাইনিং এক্সপেরিয়েন্স। ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের 26 ফ্লোরে বিস্ট রেস্টুরেন্টে আমরা এই নিউ মেনু লঞ্চ করছি। বিস্ট বাই MKটা আমরা মেনুটা লঞ্চ করছি আমাদের শেফ, এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ খাওয়াল দেহ তার ট্রাভেল জার্নিকে থেকে অনুপ্রাণিত হয়ে। তার ট্রাভেল জার্নি থেকে আমরা 30 ধরনের মেনু ডিশেস আর কি আমাদের মেনুতে প্রেজেন্ট করেছি, যেটা আমরা বলছি 30 ফ্লেভার্স 1 culinary voyage। সো এখানে এই মেনুতে আপনারা যেটা দেখতে পারবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার যেটা একটি মেনুতে প্রেজেন্ট থাকবে, যেটি আমার মনে হচ্ছে বাংলাদেশে এবং ঢাকাতে প্রথম কোনো রেস্টুরেন্ট করছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাট্য সংগঠন খেয়ালি নাট্যগোষ্ঠী 2 দিনব্যাপী আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মঞ্চ নাট্যচর্চার অর্ধশতক পূর্তিকে ঘিরে বছরব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খেয়ালি নাট্যগোষ্ঠী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সম্প্রতি 2 দিনব্যাপী সাংস্কৃতিক ও নাট্য উৎসবের আয়োজন করে দলটি। 50 বছরের যে উৎসব, সেই উৎসবটা করছি একই সাথে আমাদের যে গুরু ছিলেন জনাব AK কবির প্রয়াত, ওনার 85তম জন্মদিন গত 21 তারিখে গেছে। তো আমরা চিন্তা করেছি যে খেয়ালি নাট্যগোষ্ঠী এবার একা জন্মদিনটা করব না, আমরা সবাইকে নিয়ে আমাদের গুরু জন্মদিনটা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করব আর কি, তাই করেছি। প্রতিষ্ঠাতা AK কবিরের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে তার রচিত গান, কবিতা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে খেয়ালি ছাড়াও মৈত্রী থিয়েটার, রঙ্গপীঠ নাট্যদল এবং শৌখিন থিয়েটার নাটক প্রদর্শনী করে। দেশীয় নাট্যচর্চায় দীর্ঘ 5 দশকের পথ চলায় দলটি নাটকের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলনেও ভূমিকা রেখে চলেছে। আমরা প্রথম দিন আয়োজন করেছি খেয়ালি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তার লেখা রচিত গান, কবিতা, নাটক নিয়ে প্রথম দিন আমাদের অনুষ্ঠান ছিল এবং দ্বিতীয় দিন আমাদের অনুষ্ঠান খেয়ালি নাট্যগোষ্ঠী সহ মৈত্রী থিয়েটার, রঙ্গপীঠ নাট্যদল এবং শৌখিন থিয়েটারের সমন্বয়ে আমাদের ছোট গল্প নিয়ে আমাদের আজকের সমাপনীর আয়োজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় সম্প্রতি মঞ্চস্থ হলো নাটক ডিজায়ার আন্ডার দ্য এলমস। আমি টাকাটা দেখি, তারপর শো করব কিনা দেখা যাবে। 25 অক্টোবর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল সাহিত্যে নোবেলজয়ী মার্কিন নাট্যকার ইউজিন ওনিলের রচিত বিখ্যাত নাটক ডিজায়ার আন্ডার দ্য এলমস।
তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে আর নতুন বউকে। ও আচ্ছা, ছেলেরা ইনি হলেন তোমাদের নতুন মা। দেখলাম। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। কবির চৌধুরী অনুবাদকৃত নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবিন প্রিয়তা। ও আবার বিয়ে করেছে বাবা? হ্যাঁ, 35 বছরের একটা মেয়ের সঙ্গে ও ছুঁয়ে করেছে। মিথ্যে কথা। কে বলো তোমাকে? তোমাকে মিথ্যে কথা বলেছে। তুমি আমাকে বুঝতে হবে নাকি? সারা গায়ের লোক এই কথা বলছে। ওই নিউলিভার থেকে যে পার্টি এসেছে সেই পার্টি আমাকে এই খবর দিয়েছে। ওই পাগলা বোরটা ওইখানে ওই মেয়ের সঙ্গে ছুঁয়ে পড়েছে। আর ওই মেয়ের বাড়ি নাকি ওইখানে মেয়েদের একটা শয়তান যারা পুরো খচ্চর। মানুষের গভীরতম আকাঙ্ক্ষা, অপরাধবোধ ও মুক্তির তীব্র অনুসন্ধান ফুটে উঠেছে এই নাটকের কাহিনীতে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম, মোস্তাকিন, সাইমা, শোভন, খুশি, মিঠুন, জয়া চাকমা, অর্থী, পলক, রিভা, ইসরাত সহ অনেকেই। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। হয়তো যাবো, টাকা পাবে কোথায়? আমরা হেঁটেও যেতে পারি। ক্যালিফোর্নিয়া জানি অনেক দূরে, কিন্তু এই খবরে যা হেঁটেছি সবাই আসলে যোগ করলে একদম চাঁদে পৌঁছে যাবে। সমুদ্র ভূমিতে নামলে ওই লেডি নিয়ে না তোমাদের মুন্ড কেড়ে নেবে। আমি জানি তোমরা কোনোদিনও কোথাও যাবে না, এইখানে পড়ে থাকবে, কারণ বুড়ো শিখুরি মরবে এটা তোমরা জানো। আর এই আমাদের হাত পাওয়ার আশায় চিরকাল এইখানে অপেক্ষা করে পড়ে থাকবে। আমাদের হক আছে। 3 ভাগে 2 ভাগ না, তোমাদের কোনো হক নেই, কারণ সে তোমাদের মা ছিল না। রাজধানীর বনানীর নুক গ্যালারিতে সম্প্রতি শেষ হলো শিল্পী মাসুদুর রহমানের ছায়াপথের পথিকেরা শীর্ষক চিত্র প্রদর্শনীর। আধ্যাত্মিক ধরনের ছবি নিয়ে বনানীর নুক গ্যালারিতে শিল্পী মাসুদুর রহমানের 4 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী ছায়াপথের প্রতীকেরা শেষ হল মঙ্গলবার। এটি শিল্পী মাসুদুর রহমানের 3য় একক প্রদর্শনী। এতে চারকোল, তেল রং এবং অ্যাক্রিলিকে আঁকা প্রায় 40টি শিল্পকর্ম প্রদর্শিত হয়, যা প্রকৃতি ও মহাবিশ্বের সম্পর্ক, অস্তিত্ব ও শূন্যতাকে তুলে ধরেছে। মহাবিশ্ব আমাকে কোন থিওরিতে আঁকলো? মহাবিশ্ব, এই যে পৃথিবী, ছায়াপথের পর ছায়াপথ, অগণন গ্রহ নক্ষত্র, এত প্রাণ, প্রকৃতি, এটা কোন থিওরিতে সে আঁকে? সেই বৈজ্ঞানিক উপায়টা কি? এটা ধরার একটা বাসনা ভিতরে তৈরি হলো অনেক ড্রয়িং করার পর। তখন আমি হিউম্যান ডিএনএ ভাবলাম যে আচ্ছা ডিএনএর সঙ্গে আমাদের ড্রয়িংয়ের সম্পর্কটা কী। তা আমি ডিএনএ লাইন, যে স্পাইরাল লাইনটাকে ব্যবহার করে ছবি আঁকার চেষ্টা করলাম। আমি আমার মতো একটু বুঝে নিয়েছি। তারপরে কসমিক লাইন বা ইনফিনিটি লাইন, হ্যাঁ, সো সেটাকে ব্যবহার করে ছবি আঁকলাম। এবং একই সঙ্গে আমাদের যে শিপ, ট্রাঙ্গেল, সার্কেল অথবা লোটাস থিওরি কিংবা চাইনিজ জেন বুদ্ধিস্ট যে ইনানিয়াং প্যাটার্ন, হ্যাঁ, তো এই সমস্ত কিছুর সঙ্গে দেখলাম ইনফিনিটি লাইনের একটা গভীরতর যোগাযোগ আছে। তো ওই ড্রয়িং প্যাটার্নটাকে নিয়ে আমি আমার ফিগারকে ডেভেলপ করি এবং ওখান থেকে আমি একটা কসমিক ভাষা আমার ভিতরে তৈরি হয়। এবং একটা জিনিস হচ্ছে আমাদের ভারতীয় দর্শনে আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তো আমি এই যে এটা আমার খুবই ইন্সপিরেশনের একটা জায়গা যে ইউনিভার্সের সঙ্গে যুগে যুগে মানুষ নিজেদের সাদৃশ্য খুঁজেছে, আমিও এর বাইরে না। প্রদর্শনীটি যৌথভাবে কিউরেট করেন ফারজানা নিজাম চৌধুরী এবং মাহবুব শাহরিয়ার। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে আয়োজন করা হয় একটি ভিন্ন ধর্মী মিনিয়েচার শিল্পকর্ম প্রদর্শনীর। বিভিন্ন শিল্পীর মিনিয়েচার জল রঙের কাজ তুলে ধরা হয়েছে রঙের গাড়ি আয়োজিত মিনিয়েচার শিল্পকর্ম প্রদর্শনীতে, যাতে সাধারণত বাংলাদেশের নদীমাতৃক রূপ ও মানুষের জীবনযাত্রার প্রতিফলন ঘটে। আমাদের এই রঙের গাড়ির এক্সিবিশনে, মিনিয়েচার এক্সিবিশনে আমাদের এখানে 180 জন পার্টিসিপেট আছে। আর হলো আমাদের এখানে চিত্রকর্ম আছে 300-র উপরে। তো এত বড় একটা আয়োজন, মানে আমরা কয়েকজন, শুধু আমি তো না, আর যারা আয়োজনে ছিল, অনেক পরিশ্রম হয়েছে এবং এত সাড়া পাবো আসলে আমরা কখনোই ভাবি নাই। আমরা প্রচণ্ড খুশি যে আমাদের এই এক্সিবিশন যেদিন ওপেনিং ছিল ওই দিন এত
ছিল, মানুষ ছিল, মানে আমরা সবাই সারপ্রাইজ যে জায়গা দিতে পারছিলাম না গ্যালারিতে। 180 জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা সর্বমোট 321টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে আয়োজিত সবার জন্য উন্মুক্ত 6 দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আজ। এইখানে 180 জন আর্টিস্টের 321টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে, এবং প্রত্যেক ক্যাটাগরিতে এখানে 6টা ক্যাটাগরি আছে। প্রত্যেক ক্যাটাগরিতে বেস্ট মিডিয়া বেস্ট হিসাবে তাদেরকে অ্যাওয়ার্ড হিসেবেও চিহ্নিত করা হয়েছে, এবং দেশের বিশিষ্টজনের শিল্পীদের উপস্থিতিতেই এই অ্যাওয়ার্ডটা সিলেকশন হয়। তো আমরা আসলে হ্যাপি, আমরা আয়োজক হিসাবে, আমি নিজেও একজন আর্টিস্ট, তো আমি সেই হিসাবে আমি হ্যাপি যে মানে এই আয়োজনটা সাকসেসফুলি করতে পেরে আর কি। প্রিয় দর্শক, চলে এলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ প্রত্যাশা জানিয়ে শেষ করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। ইতিহাস, ঐতিহ্য এবং বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।